সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে হযরত আলীকে দেখলাম এমন ভাবে উপর হয়ে আছে, এমন ভাবে উপর হয়ে আছে। কোন কিতাবে লেখছে তার পিঠে, কোন কিতাবে লেখছে তার ডান পায়ের পিছন দিকে তীর ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত আলী আহত অবস্থায় আছে, আমরা তীরের শলাকায় হাত দিলে এত জোরে চিৎকার করে, আমরা তীর তো টেনে বের করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে হযরত আলীর পিঠ থেকে তীর কেমনে বের হবে? রাসূল নিচের দিকে তাকায় থাকলেন, নিচের দিকে তাকায় থাকলেন, নিচের দিকে তাকায় থেকে কিছুক্ষণ পরে বলতেছে, আমার আলীর পিছন দিকে তীর কে মারলো? আমার আলীর পিছন দিকে তীর কে মারলো? কারণ আলী হচ্ছে জিহাদের ময়দানের সেনাপতি, আর আলীর পিছনে যারা থাকে তারা হলো মুসলমান। তাহলে মুসলমান পিছনে থাকলো, সেনাপতি আগে থাকলো। আলীকে কেউ যদি মারে, আলীর সামনে মারতে পারবে, কিন্তু আলীর পিছনে কে মারলো? নবী চিন্তায় পড়ে গেলেন, কে মারলো, কে মারলো? এমন সময় জিবরাইল বলতেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আলীর পিছনে যারা থাকে তারা সবাই মুসলমান, এটা আপনার ভাবা ঠিক না। আলীর পিছনে যারা থাকে তারা সবাই মুসলমান, এইটা ভাবা আপনার ঠিক না। কারণ আলীর পিছনে একজন মুসলমান রূপী মুনাফিক ছিল। কাফেরেরা বহুদিন হলে চিন্তা করে, জেহাদের ময়দানে আলী যদি যায়, সে জেহাদে কাফেরদের নির্ঘাত করা হয়। কামুল দুর্গের দরজা যাই হেঁচকা টান মারছে, যে দরজা খুলতে 70 লাগাতে 70 জন লোক লাগে, টাই নিয়ে খুলতে লাগাতে। আর সেই দরজাতে ঢাল বানায় ওই মানুষকারে। চিন্তা করে দেখেন, ওদের ধারণা, কাফেরদের ধারণা, এক তো সামনে থাকে কিছু করা যায় না, যাই সামনে সাহস করে গেছে, সে যত বড়ই বীর হোক, এক আঘাতেই শেষ। এখন কাফেরেরা চিন্তা করে কি করা যায়, আলীকে হত্যা না করলে ইসলাম হত্যা করা যাবে না। এই বাংলাদেশে যারা আলীর মতো সাহসী আলেম ওলামা, তাদেরকে সাইজ না করা গেলে ইসলামকেও সাইজ করা যাবে না। ধরে কোন ঠিক কি? এই ষড়যন্ত্র কিন্তু অনেক আগে থেকে হয়ে আসতেছে, আগে নতুন না। তো এখন কাফেররা চিন্তা করে কি করা যায়। তখন একজন বলতেছে, আলীর সামনে তো আমাকে থাকা লাগবে, পিছনে তো আমার বুদ্ধি নাই, কারণ পিছনে তো মুসলমানেরা থাকে, সে মুসলমানের মধ্যে আমরা কেমনে যাব? তখন কাফেরের নেতা আবু সুফিয়ান বলতেছে, একটা কাম করা হোক, আমাদের মধ্যে একজন মুসলমান সাজা হোক। মুসলমান হওয়া না, মুসলমান সাজা। এরকম আছে না নাই? যেরকম হুজুর না, হুজুর সাজিছে। আমার ওয়াজে আপনারা শুনছেন, হুজুর সাজিছে। সাজে না, হুজুর সাজে না, এরকম হুজুর সাজে সৌদি আরবের জুব্বা গাওয়াত দিয়ে এলাকাত ঘুরতে। ও বাবা রে, সবাই এমন জুব্বা গাওয়াত দিছে, কিছুক্ষণ পরে আজান দিছে, দেখে হুজুর একটাও নাই জুব্বালা ছাড়া। নামাজ হচ্ছে মগরিবের। হুজুর যান নামাজ পড়ান, কই বাবা আমি তো হুজুর না রে, আমি হুজুর সাজিয়েছি। কিন্তু মোবাইল অফ করি, তাও অফ হয় না, কি ব্যাপার? লকের জন্য, তাই না? এত রাত্রে কল করে কি ডিস্টার্ব করতেছে? বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে কি করা যায়? পিছন দিক থেকে মারতে হবে, সামনে তো মারা যাবে। একজন মুসলমান সাইজা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নবীকে বললেন, শুধু যদি বলে আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। এমন মুনাফিক আলীর পিছনে পিছন দিক থেকে তীর মারছে। আলী বললেন, সাহাবীরা আমার আলীকে তোমরা কষ্ট দিও না। নবী বললেন, সাহাবীরা
আমার আলীকে তোমরা কষ্ট দিও না, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। ওমর ফারুক বললেন, হুজুর তাহলে তীর যে গোস্তের মধ্যে ঢুকে যায়, ওই খাস গোস্তের মধ্যে আটকে গেছে, তীর দেখেন না আপনারা, এই দুই দিকে খাস চলা, এই গোস্তের মধ্যে আটকে গেছে, তাহলে সেটা কিভাবে বের করা হবে? আল্লাহ রাসূল বললেন, ওমর অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ অপারেশন কেমনে? বলে থিয়েটারের নাম হলো মসজিদ, আর আলী যখন নামাজের ভিতরে থাকবে। অপারেশন থিয়েটারের নাম কি? মসজিদ। মসজিদ 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 বলো সম্মানী বান্দা ছিলেন। আল্লাহ রাসূল যিনাকে অত্যন্ত পছন্দ করে কলিজার টুকরা মেয়েটাকে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী অনেক সময় বলতেন, কুলসুমা আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, আর ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ বলেন। চারটি বিষয়ে সেই মানুষটা শ্রেষ্ঠ ছিল। যেরকম কয় বিষয়? এক নম্বর বিষয় হলো ঈমান গ্রহণ করার ব্যাপারে। যখন কেউ ঈমান বোঝে না, ঠিক সেই বয়সে তিনি মুসলমান হয়েছেন। হযরত আলীর জীবনী পড়ে দেখেন, তিনি 8 বছরে ঈমান গ্রহণ করছেন। 8 বছরে। যেরকম কয় বছরে? আল্লাহ রাসূল বলেন, সবাইকে ঈমানের দাওয়াত দেওয়া লাগছে, দাওয়াত দেওয়ার পরে তারপরে কলেমা গ্রহণ করেছে, কিন্তু আমার আলীকে দাওয়াত দেওয়া লাগে নাই, বিনা দাওয়াতেই ঈমান গ্রহণ করেছে। এই জন্য রাসূল বলতেন, ঈমানে আমার আলী হচ্ছে 1 নম্বর। যেরকম কয় নম্বর? আবার জিহাদের ময়দানে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভাবে যিনি যুদ্ধ করেছেন, যার ডিগ্রি হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহিল গালিব, ইসলামকে গালিব করার ব্যাপারে তিনি হচ্ছেন আল্লাহর সিংহ। ধরে কর সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন, আমি আলীর নামাজের দিকে তাকায় দেখি, আমি আলীকে দেখতে পাই না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবী বলেছেন, আমি আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই, আলীর দিকে তাকায় দেখি, আমি আলীকে দেখতে পাই না। এক জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, শত চেষ্টা করলে চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার আল্লাহর ভিতরে তেমন বিলীন হয়ে যায়। তাহলে কয়টা গেল? আর একটা হলো এলেম। এলেম, তার মতো জ্ঞানী কেউ ছিল না। এই জন্য রাসূল একসময় বলেই ফেলেছিলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আমার ভিতরে যত এলেম আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যা আছে, সব আলীর দরজা দিয়া প্রকাশ পেয়েছে। সেই হযরত আলী আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফা হচ্ছেন আবু বকর। যখন খলিফাকে আবু বকর, বিচারপতি হলেন হযরত উমর, অর্থমন্ত্রী ওসমান গনি। হযরত আলী বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই, যে ব্যক্তি মানুষকে আল্লাহর রাস্তায় কি করে? ডাকে। এই জন্য রাসূল বলেছেন, হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথাটা সবচাইতে উপরে থাকবে। বাইতুল মুকাদ্দাস মসজিদ যেমন আপনাদের,
আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন ওই তীর টেনে বের করতে হবে। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজ। রাসূল বললেন জাবের আর হুযায়ফা দুইজনকে কাছে ডাকলেন, এ দুইজন তোমরা শোনো। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আজকে তোমাদের জামাতে নামাজ পড়ার দরকার নাই, তোমাদের আজকে আসরের নামাজ জামাতে পড়ার দরকার নাই, তোমাদের দরকার হলো আলীর পিঠ থেকে তীর টেনে বের করতে হবে, তীর টেনে বের করতে হবে। তবে শর্ত হলো আলী যখন নামাজের ভিতরে থাকবে। নামাজের তিনটা সুরত, একটা হলো শরীয়ত, একটা হলো মারিফত, একটা হলো হাকিকত। সেই নামাজই মেরাজ। নামাজের শুরুটা হলো শরীয়ত, নামাজের মাঝখানটা হলো মারিফত, আর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে হাকিকত। জোরে কোন সুবহানাল্লাহ। সালামের পরে যে মোনাজাত আমরা করি, এই মোনাজাত কিন্তু নামাজের অংশ না, এটা হলো আলাদা একটা সাবজেক্ট। জোরে কোন ঠিক কি না? যদি কোনোদিন আপনার ইমাম মোনাজাত না করে, খবরদার আপনার ইমামকে ধরবেন না। কারণ নামাজের পরে মোনাজাত, এই যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, এটা চলবেই না। যদি মোনাজাত করতে মন চায় তাহলে অন্তত সূরা ইখলাস 3 বার, কথাটা খেয়াল, আয়াতুল কুরসি একবার, দরুদ শরীফ একবার, এরকম দোয়া দরুদ পড়ে মোনাজাত একটা আলাদা ইবাদত। সবাই আল্লাহুম্মা আমিন চলবে। কিন্তু আমি ইমামদের বলবো যে মোনাজাত খুব শর্টকাট করা যাবে না। কারণ আমরা হাত তুলছি কার কাছে? আমরা যে রব্বানা আতিনা, মানে এই আপনি যদি একটা ভিক্ষুক হন, একটা ফকির হয়ে যদি ভিক্ষা করবার যান, আর মানুষের দরজার যদি বলেন ভিক্ষে চাই, 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 আপনারা কোন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবি না পিটন দিবি? কেন ভিক্ষা চাবি ফকিরের মতন সারে? তুই মিছিল করিস কে? আজকের মোনাজাত মিছিলের মতন হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কি না? মোনাজাত হয় মোনাজাতের মতো। আর সবচাইতে দামি মোনাজাত হলো সূরা ফাতিহা। সবচাইতে দামি মোনাজাতের নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজ হবে না যদি আপনার সূরা ফাতিহা না থাকে। জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে সূরা ফাতিহার মধ্যে মোনাজাত আছে না নাই? অবশ্যই আছে। তাই বলে আপনার এখান থেকে আবার ফিতনা খোঁজেন না, হুজুর মোনাজাত নিষেধ করে গেল, তা কিন্তু না। মোনাজাত এটাই বললাম, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে হাকিকতের নামাজ শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে, ইমামতি করতেছে না, এই আমার দিকে খেয়াল করেন না কেন? বাইতুল মুকাদ্দাস মসজিদের উদ্যোগে মাহফিল শুনবেন না? মসজিদের ওয়াজ শুনবেন না? হযরত আলী সামনে কাতারে, ডান পাশে হযরত আবু বকর, আর বাম পাশে হযরত ওমর, আর সামনে ইমাম হলেন আল্লাহর নবী। দ্বিতীয় কাতারে হযরত আলী বরাবর পিছনে যিনি দাঁড়াইছেন তার নাম হলো ওসমান গনি। নামাজ চলতেছে, জাবের আর হুযায়ফা দুইজন এসে তীর টানে। হযরত আলী পিছন দিকে চলে যায়, তীর টানতেছে, পিছন দিকে চলে যায়, আবার সাইডা দিলেই ঠিক মতো দাঁড়ায়। জাবের হুযায়ফাকে ফিসফিস করে বলতে, কে রে ভাই, যেই তীরের শলাকায় হাত দিলে চিক করে দিয়ে কান্দে, সেই তীর ধরে টানতেছে, মানুষ নড়তেছে কিন্তু জবানের মধ্যে কোনো কান্নার আওয়াজ নাই। জাবের বলতে, হুযায়ফা এইভাবে টানলে মানুষ নড়াচড়া করবে কিন্তু তীর বের করা যাবে না। তাহলে কখন? বলে যখন নামাজের ভিতরে থাকবে। হযরত আলী যখন নামাজের সিজদায়, এই সময় দুইজন সাহাবী দুইটা পা হযরত আলী আসাদুল্লাহিল গালিবের পিঠে দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়ে আইছে, একেবারে গোস্ত। নামাজ শেষ হয়ে গেলে 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর। যখন এক নামাজের নাম কি? ফজর, আর একটা হলো আসর। নবী যেই সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় জাবের আর হুযায়ফা রক্তমাখা তীর আর গোস্তের টুকরা নবীর সামনে হাজির করে দেয়।
নবী এই ডান হাতের মধ্যে গোস্তর টুকরাখানা লুকায় রেখে তীর বাম হাতে ধরে এতই কান্না কান্দে, কারণ নবী বলেন, আলী রে, আল্লাহ থেকে আমি আর আমার থেকে তুই। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীকে এত ভালোবাসতেন, কারণ নবীর চাচা আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, সেদিন নবীকে কাছে ডেকে বললেন, বাজান, তুই তো জন্মের আগেই বাপ মা হারাইছিস, তুই বল তো বল, বাপ মার অভাব কি কোনোদিন বুঝতে পারছিস? নবী চাচার কপালে চুমা দিয়ে বলে, চাচা, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চাচা মরছে পিতা, চাচা আমি দেখলাম না। কিন্তু পিতা না দেখলে কি হবে? আপনি আমাকে এত আদর সোহাগ করেছেন, আমি বাবার অভাব বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ কবেন না? আবু তালেব বলতেছে, তাহলে আমি মরে যাচ্ছি, আমি মরার পরে আমার দুইটা ছেলে তোর হাতে তুলে দিলাম। জোরে কোন, কয় ছেলে? দুইটা ছেলে, একটা হলো জাফর বিন আবি তালেব, আর একটার নাম হলো আলী ইবনে আবি তালেব। এই দুইটা ছেলেকে নবী দুই হাতে তুলে দিলেন। আলী ছোট ছিল বলে আলীকে ডান হাতে তুলে দিলেন, আর জাফরকে বাম হাতে তুলে দিলেন। দিয়ে আবু তালেব চাচা বলতেছে, বাজান, আমি যেমন তোরে লালন পালন করছি, তুই আমাকে ওয়াদা দে আমার সন্তানকে তেমন লালন পালন করবি। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, চাচা, আপনি যেমন আমাকে লালন পালন করেছেন, আপনারা আলী জাফরকেও আমি তেমন লালন পালন করব। মুতার যুদ্ধে হযরত জাফর যখন শহীদ হলেন, তিনজন সেনাপতির নাম বলেছিলেন, তার মধ্যে একটা হলো জাফর। শহীদ হওয়ার পরে নবী জাফরের দেহের কাছে দাঁড়িয়ে বলে, জাফর রে, আমি আমার চাচার কাছে ওয়াদা দিয়েছিলাম আমি তোকে লালন পালন করব, আজকে তুই আল্লাহর জন্য নিজের জীবন অক্ষ করে দিলি। এমন সময় আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওগো নবী, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে কাঁদবেন না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। হযরত আলীর গোস্তের টুকরার তীর নবী হাতের মধ্যে নিয়ে, এই জায়গা ফাঁকা হলো কেন? কেউ গেছে নাকি এখান থেকে? কেউ গেছে? হ্যাঁ, তা আপনারা একটু ফাঁকটা বন্ধ করেন তো বাবা। একেবারে মিডল পয়েন্টে ফাঁকা থাকলে শোনেন, আপনি যে উঠে আসতেছেন না, ওটার সাথে সাথে 1 বছরের ব্যায়াম আপনার দেহ থাকবে না, 1 বছরের। ওটার বসার সাথে সাথে 2 বছর। কারণ অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের শেফা হিসাবে। তো ওটা বসা করলে কি মনে করতেছেন? আবার 2 জায়গা আপনার সাক্ষী হলো। ওই যে আগে যে জায়গায় বসছিলেন, ওই জায়গা একটা সাক্ষী হলো, পরে জায়গা আল্লাহ রাসূল যেখানে ফরজ নামাজ পড়ছেন সেখানে সুন্নত পড়ে নাই। সাহাবেরা বলতেন, হুজুর আপনি জায়গা পাল্টান কেন? রাসূল বলে, প্রত্যেক জায়গা আমার সাক্ষী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, উঠে গেছে ওই গেছে, ওর ভাগ্য শেষ। আপনি ওই জায়গাটা পুরো করে দিবেন, এটা নিয়ম। রাত কয়টা বাজলো? আমি তো ঘড়ি ছাড়া বক্তা। 11:21। তার খুব একটা রাত হয়নি তো। সবাই শুরু করলে তো ওটা বসা করতেছেন আপনারা, এরকম তো কি এখন থেকে যেখানে ফাঁকা কেউ উঠবে, শোনেন, এখন থেকে যাই উঠবে, ওটার সাথে সাথে আপনি ওই জায়গাটা পুরো করে দিবেন, আমার চোখ যেন ফাঁকা না পড়ে। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। ঘোড়া চোর মনে আছে না? ভুলে গেছে? ঘোড়া চোর ঘোড়ার দড়িটাই নেয় না, দরজার দিকে তাকায় দেখে নামাজের সাইজ এত ভালো, এই ঘোড়া কেন গোটা পৃথিবী চুরি করা যাবে, কোনো অসুবিধা।
এই মনে করে ঘোড়া চোর, ঘোড়াকে টানা শুরু করেছে, ঘোড়াকে টানতেছে চুরি করার নিয়তে, কিন্তু ঘোড়ার চারটা পা বালির মধ্যে ঢুকে গেছে। ঘোড়া যতই টানে চোর নড়ে, কিন্তু ঘোড়া নড়ে না, কারণ ঘোড়া হযরত আলীরে চিনে, ঘোড়া ধরা মানুষ আলীরে চিনে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি মাওলার হয়ে যায়, কুল মাখলুক, আল্লাহ তখন তার গোলাম বানায় দেয়। জোরে কোন ঘোড়া চোর সমানে টানতেছে, কিন্তু নিজেই নড়ে, ঘোড়া নড়ে না। চোর চিন্তা করে চুরি করার নিয়তে ধরলাম, আর বেটা ঘোড়া তুই নড়িস না, ঘোড়া নিবার না পারলে কি হবে, ঘোড়ার মুখ থেকে লাগাম খুলে নিয়ে চোরটা চলে গেলেন, লাগাম খুলে নিয়ে চলে গেছে। ইতিমধ্যে হযরত আলীর 2 রাকাত নামাজ শেষ। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে হযরত আলী পকেট থেকে 2টা দিরহাম বের করলেন। পকেট থেকে 2টা দিরহাম বের করার কারণ হলো, মন যদি বলে দেশ না, যখন কথা ঠিক কিনা, মন কিন্তু ধোকা দিতে পারে, 2 দিরহাম দেশ না, তোর তো কাম হয়েই গেছে রে, এখন আবার দেওয়া লাগবে কেন? মন ধোকা দেবার পারে কি পারে না? কারণ আমাদের মন ধোকা দেয়। আল্লাহ বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা খারতানি ইলা আযালিন করিব। হুজুর, ওই যে বাগান দেখলেন, ওরা আমার, এই নদীর সাইডে যা দেখতেছেন সব আমার, পিছন দিকে যা দেখতেছেন সব আমার ভাইয়ের, ওই সাইডে যা দেখতেছেন সব হলো আমার বাচ্চা স্যার। তো সবই যদি তোমাকে হয়, তাহলে আল্লাহ। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে দেখাচ্ছে ওটার বাপের, ওটার চাচার, ওটার ভাইয়ের। আল্লাহ বলতেছে, ওই মাতাল হয়ে গেছে, ওই মাতাল হয়ে গেছে। তো আল্লাহর কোনটা বলে? আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। বাইতুল মুকাদ্দাস আপনাকে মসজিদের সামনে নিয়ে দাঁড়ায় বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না। এই যে মসজিদ দেখতেছেন, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করিছে। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা সগলি ভিক্ষা করে করে চাইয়া চাইয়া এই আল্লাহর ঘর বানিয়ে দিছি। ফেরেশতা করছে, আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে ওর চাচা তোমাকে দান করে দয়া করে, আর এরা টাকা পয়সা তুলে তোমার ঘর বানিয়ে দেয়। তুমি কি রোহিঙ্গা নাকি, তোমার ঘর? আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ ফেরেশতা কয়, এই দেশের নাম হলো বাংলাদেশ রে, আমার মতন গরিব ওই দেশে কেউ নাই রে। নিজের 3 তলা বাড়ি করতেছে, কোনদিন কারো কাছে 1 টাকা চাওয়া লাগে না। ধরে কোন ঠিক কিনা? আর মসজিদ করবার যা, দেও ভাই, আল্লাহর ঘর করা লাগবে, দেও ভাই। প্রকৃত মুসলমান যারা হবে, তারা নিজের বাড়ি তৈরি করার আগে আল্লাহর ঘর তৈরি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় রাখে। আমার ওখানে যাই দেখবেন, আমি আগে নিজের বাড়ি বানাইনি, আমি আগে আল্লাহর ঘর বানাচ্ছি। আমি যখন মসজিদ তৈরি করি, তখন অনেকে এসে বলে, হুজুর আমরা কিছু দিবার চাই। আমি আল্লাহর ঘর বানাতে যায় 1টা টাকা আমি নেবো না, 1টা টাকা নেবো না। আমি ওয়াজ করে যে টাকা কামাই করি, এই টাকাতে আগে আল্লাহর ঘর, তারপরে বানালাম নবীর ঘর, মাদ্রাসা বানাছি, তারপরে আমার বাড়ি বানাছি। আর আপনার আগে নিজের বাড়ি বানান, আর মসজিদের জন্য দেওয়া ভাইরে, মসজিদ হচ্ছে না ভাইরে, আল্লাহ করে আমার টাকা পয়সা নিয়ে মাস্তারি মারিস, আর আমার ঘরের জন্য ভিক্ষা করিস। মাদ্রাসার সরাই উঠলো কেন, এরা উঠলো কেন? আমি কিন্তু আগেই বলেছি এদের ধৈর্য কম, কেবল আসল ওয়াজ হচ্ছে বসো বসো বসো। এই দেখেন, কথা শুনবে না, কথা শুনবে না। ওর কেউ হুজুর হলে তাহলে হাফেজে মাদ্রাসার হুজুর হলে সাথে সাথে বসে দেবে। কিন্তু আমি এর মধ্যে একটা গ্রুপিং আছে, ওর কেউ হুজুর হলে কথা শুনবে। হ্যাঁ আসলে তো তাই। আমি মাদ্রাসা আমার জানি না,
আমি একটা ছাত্র দুষ্টামি করতেছে, বহুবার চিল্লাই আমার কথা শোনে না। আর হুজুর কালে একটা লাঠি বের করে এরকম কাঠের উপর টুলের উপর একটা বাড়ি মারে, যেই বাড়ি মারছে হাই সব ফেরেশতা। ওর কক মারেনি, খালি টুলের উপর বাড়ি মারছে, একেবারে চুপ। আমি খেলাম কে রে, আমার এত ওয়াজ দেওয়া ভালো হয় না, আর এক বাড়ি মারলাম সব ভালো। আমি হুজুরকে বললাম, হুজুর এটা কি মন্ত্রের বাড়ি? হুজুর এটা আপনি বুঝবেন, এটা আমার মন্ত্র আছে হুজুর, এই ঠুলোর বাড়ি মারার মন্ত্র আছে। আমি তো সেই মন্ত্র জানি না। ওটে কে এবার, ওটে কে সেটা দেখবো। আজকে মাদ্রাসা কামাই দিয়ে যখন আইসা বসে গেছো, শেষ পর্যন্ত শোনা লাগবে। এখন ঘোড়ার লাগাম নিয়ে যখন চলে গেছে, ঘোড়া চোর, জোরে কোন কি চোর? হযরত আলী পকেট থেকে 2 দিরহাম বের করছে, কারণ যেটা দিবার চাইছে সেটা পকেটে রাইখা লাভ কি? এই 2টা দিরহাম বের করে মসজিদ থেকে বের হচ্ছেন। মসজিদ থেকে যখন বের হবেন, বের হওয়ারও কিন্তু নিয়ম আছে, আছে না নাই? আপনার বলেন তো, জোরে না আস্তে? মসজিদ থেকে বের হবেন জোরে না আস্তে? আস্তে বের হবেন। এই জন্যে মসজিদ দরজার দিকে তাকায় বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। এই যে আমি জোহরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছি, আসরের নামাজ যেন এই ঘরে পড়তে পারি। আল্লাহ, আসরের নামাজ পর্যন্ত আমার হায়াত দাও আল্লাহ। এই চোখের পানি নিয়ে কানবেন, দরজার দিকে তাকায় থাকবেন। আর কতগুলো বেদব আছে, পুরানা স্যান্ডেল পাঁচ দিয়ে নামাজ পড়ে বেড়াচ্ছে, যাওয়ার সময় পাড়াপাড়ি করে পুরানাটা থুয়ে নতুন পাঁচ দিয়ে চলে গেছে। আর এত পাড়াপাড়ি, স্যান্ডেলেও খেয়াল করবেন, পুরানা থুয়া নতুন পাঁচ দিয়ে চলে যাচ্ছে। পুরানা লাগাই কে রে? দেখে তো সব আগে কে গেল, দৌড়ে গিয়ে দেখে বাবু নতুন স্যান্ডেল পাঁচ দিয়ে যাচ্ছে। কে ভাই স্যান্ডেল? আমি খেয়াল করিনি ভাই, চাপাত খালি বাড়ি। আজ পর্যন্ত কোনোদিন কেউ নতুন স্যান্ডেল থুয়া পুরাতন পাঁচ দিয়ে কেউ যায়নি। ধরে কোন কথা ঠিক না, কেউ কিন্তু যায়নি যে নতুন স্যান্ডেল থুয়া ওই পুরাতন পাঁচ দিয়ে গেছে। যতবার স্যান্ডেল বদল হচ্ছে দেখবেন পুরাতন থুয়া নতুন লেগে গেছে। কি পাড়াপাড়ি করা যাবে? আপনার জীবনের শেষ নামাজ হতে পারে। রাসূল বলেছেন, তুমি যখন মসজিদের মধ্যে ঢুকবে তখন তুমি মনে মনে বিশ্বাস করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজের হায়াত নাই। তাহলে তোমার নামাজ এমন হবে, ওই নামাজ তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। হযরত আলী মসজিদ থেকে বের হচ্ছেন, দরজার দিকে তাকায়া। আমরা তো মসজিদ থেকে বের হলে আগে ঘোড়ার দিকে তাকাতাম, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু হযরত আলী দরজার দিকে তাকায় মসজিদ থেকে বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে মসজিদকে সালাম দিয়ে যেই মাত্র পিঠ ঘুরেছে, দেখে ঘোড়া দাঁড়ায় আছে, কিন্তু ঘোড়া ধরার মানুষ নাই। ঘোড়ার কাছে এসে দেখে ঘোড়ার মুখে লাগাম নাই। হযরত আলী বললেন বেকায়দায়, কারণ লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়ে আলী যদি উত্তর দিকে কোরআনের দাওয়াত দিবার চায়, ঘোড়া হয়তো দক্ষিণ দিকে চলে যাবে। একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে ঘোড়ার মুখে লাগাম লাগবে। ইমাম গাজ্জালি বলেছেন, একটা জ্যান্ত জানোয়ার ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম হলেই চলবে, কিন্তু তোমার ভিতরে এমন একটা ঘোড়া আছে যে ঘোড়াকে বাধ্য করতে গেলে তোমার 3টা লাগাম লাগবে। সেই ঘোড়ার নাম হলো মন। 80 তলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। গান আছে না নাই? পাগল মন, মন কেন এত কথা বলে? মসজিদে দেহ থাকে আর মন পড়ে থাকে অন্যদিকে। এরকম হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এ বাবা ভাইরা, এরা কি লিয়া ঘরে রে? চা লিয়া ঘরে নাকি? আজকের দিনে তোমাকে এই ব্যবসা করা লাগবে। কি বিপদ! কারা কারা চা খাচ্ছেন? কারা কারা চা খাচ্ছেন? আমি আমার ওয়াজের জীবনে 34 বছরে এবার পড়লো 34। কি করতেছেন? এই 34 বছরে ওয়াজের টেজে আমাকে কোনোদিন কেউ 1 কাপ চা খেলেবার পারেনি, কোনোদিন পারেনি।
আমি বলছি আমি সেই দিন চা খাবো আমার সামনে বসা শ্রোতারা যেদিন 1 কাপ করে পাবে। আমি একলাই চা খাবো আর শ্রোতারা চায় চায় দেখবে। কেরে আমি চা খাই না আর আমার সামনে শ্রোতা চা খেলেই কেরে। কথা কয় না ঠিক? একটু ঠিকঠাক কম। না না, ব্যবসা কি সবসময়? এখন রাত 11:30 বাজছে, এখন তোকে চা খেয়ে খাবি রে। তাই দেখো এরা ঘরে গে পরের দিকে একটা শিক্ষিকা কি দেখা যায় চা খিলাচ্ছে। কি মন খারাপ করতে চান? হ্যাঁ, আল্লাহর বান্দারা কথাগুলো কি বুঝবার পারতেছেন? হযরত আলী বিপদে বাড়ছে না কমছে? কারণ লাগামবিহীন ঘোড়ার পিঠে চড়ে হযরত আলী কোথায় যাবে? কোথায় যাবে? এখন হযরত আলী ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে, দেখি কোনো আল্লাহর বান্দা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাকে 2টা দিরহাম দেব, সে যেন আশেপাশের কোনো জায়গা থেকে একটা লাগাম কিনে নিয়ে আসে। এই নিয়ত করে হযরত আলী দাঁড়ায় আছে ঘোড়ার দিকে খেয়াল করে। এমন সময় একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে এসেই হযরত আলীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? হযরত আলীর নাম হলো হযরত আবু বকর। চিন্তা করে, আমি হলাম ছোট, আবু বকর হলো বড়। আমি যদি সালাম দেই তাহলে সিয়ার আমি পেয়ে যাই, কিন্তু নবীর 1 নম্বর সাহাবীকে সিয়ার থেকে বঞ্চিত করা যাবে না। এই জন্য নিজে সালাম বন্ধ রাইখা আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। কিন্তু আবু বকর খালি ঘরে আর চিন্তা করে যে এই ছেলেটা আমাকে সারা জীবন সালাম দেয়, আজকে সালাম দেয় না কেন? বুঝছেন না? যাই সবসময় সালাম পায়, যাই সবসময় সালাম পায়, তাই কিন্তু দেওয়ার কথা ভুলে যায়। যেরকম আমরা হুজুর, আমরা কিন্তু কাউকে সালাম দেওয়ার চাই না, বুঝলেন? আমাকে একটা দাম নাই। আসসালামু আলাইকুম হুজুর, সবাই সালাম দেয়, আমরা দেবো কখন? আবু বকর রাদিয়াল্লাহু সব সময় হযরত আলী সালাম দেয় স্বপ্ন দেখার আগে, কিন্তু আজকে স্বপ্ন দেখার পরে চিন্তায় পড়ে গেল, আমি যদি সালাম দেই তাহলে সিয়ারের মালিক তো আমি হয়ে যাই, মুরব্বীকে বাদ দিয়ে আমি সিয়ার কেমনে নিব? এই জন্য আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। আবু বকর কয়েকবার ঘোরার পরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী বলে, ওয়ালাইকুম আসসালাম। ফজরের নামাজের সালাম ফেরানোর পর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী বেয়াদব হয়ে গেছে, আলী বেয়াদব হয়ে গেছে, আলী বেয়াদব হয়ে গেছে। নবী বললেন, আমার ছাত্র আলী কেমনে বেয়াদব হলো? বলে, সারা জীবন আমাকে সালাম দেয়, কিন্তু আজকে সালাম দেয়নি। আমি চিন্তা করলাম দিবে দিবে কয়েকবার, তারপরেও যখন দেয়নি বাধ্য হয়ে আমি নিজেই সালাম দিলাম। আল্লাহ নবী চমকে বলে, আলী, আমার সাহাবীদের মধ্যে ঈমান গ্রহণ করার ব্যাপারে তুমি 1 নম্বর হতে পারো, তুমি কত ছোট। আবু বকর ঈমান গ্রহণ করেছে 35 বছর বয়সে, আর হযরত ওমর ঈমান গ্রহণ করেছে 27 বছর বয়সে, ওসমান গনি ঈমান গ্রহণ করেছে 21 বছর বয়সে, আর আলী তুমি ঈমান গ্রহণ করেছো মাত্র 8 বছর বয়সে। তুমি এত বড় বেয়াদবি কেন করলে? আলী কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো বেয়াদবি করিনি, আমি বরং সম্মান করেছি। রাসূল বলে, কেমনে সম্মান করলে? তুমি সালাম না দিয়া সালাম নিলে। বলে, স্বপ্নে দেখেছি যে আজকে সালাম দিবে আল্লাহ জান্নাতে একটা চেয়ার সাজায় রাখছে, ওই চেয়ারের মালিক তারে বানায়া দিবে। হুজুর, আমি চেয়ারের মালিক হওয়ার জন্য সালাম দেওয়ার নিয়তে বের হলাম, কিন্তু এমন একজন মানুষকে পাইলাম, সেই মানুষকে আমি সালাম দিয়ে যদি চেয়ারের মালিক হই তাহলে মুরব্বী রহমান হবে। এই জন্য জান্নাতে চেয়ারের মালিক বানানোর জন্য শুধু আজকের দিনে আবু বকরকে আমি সালাম দেওয়ার সুযোগ দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা শোনো, সালাম দেওয়া হলো সুন্নাত, কিন্তু 90টা নেকি দেওয়া হবে, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব, নেকি হবে মাত্র 10টা। যে আলী সবাইকে সালাম দেয়, কিন্তু আজকে ঘোড়ার মুখে লাগাম নাই, ওই ধান্দায় ঘোড়ার দিকে তাকা আছে, আর লোকটা সে বলে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? চুমকে উঠে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আমাকে চিনেন? মানে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, তাহলে বোঝা যাচ্ছে কি? আর আগারটা কি কইছিল, আপনি কে হুজুর?
আগের ডাক লাগাম তোরা কি কয়, আপনি কে হুজুর? আর এটা বলতে যে হুজুর আপনি কেমন আছেন? হযরত আলী ওয়ালাইকুম আসসালাম বলে বলতে যে ভাই আপনি আমাকে চিনেন? বলে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কন না কেন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিনের মাথা উঁচুতে যাবে কেন? আল্লাহ রাসূল বললেন দৈনিক 5 বার তারা মানুষকে আল্লাহর দিকে ডাকতো। জোরে কোন কয়বার? সবাই যখন ঘুমিয়ে থাকে তখন মুয়াজ্জিনও কিন্তু ঘুমায়। দুনিয়ার সমস্ত মানুষ মুয়াজ্জিনের আজানে চেতন পায়, আর আমার আল্লাহর কুদরতি আজানে আল্লাহ মুয়াজ্জিন রে চেতন করে দেয়। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাথায় নিজের হাত দিয়ে একটা টুপি পরায় দিবে। হাসরের ময়দানে হাসরবাসীরা দেখবে ওই টুপির আলো যেন পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো আপনাকে এলাকার যিনি মুয়াজ্জিন সাহেব আছেন তাকে তো আপনারা খুব একটা গুরুত্ব দেন না, মনে করেন আজান দিয়া খায়। এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে দেখেন আল্লাহ রাস্তায় যতই দাওয়াত দেন সবচাইতে দামি দাওয়াত হচ্ছে আজান দেওয়া। জোরে কোন কি দেওয়া? আজান দেওয়া। হযরত আলী বললেন আবু বকরকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই নবিয়ানা কাজ আমি করতে চাই। তার মানে কি? দাওয়াতের কাজ। জোরে কোন কিসের কাজ? তিনি দাওয়াতের কাজটাকে পছন্দ করলেন। তিনি একটা ঘোড়ার পিঠে চড়ে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। ঘোড়ার পিঠে চড়ে যখন দাওয়াতের কাজে যাচ্ছেন একটা অচেনা এলাকার মধ্যে ঢুকে দেখেন রাস্তার পাশে একটা মসজিদ দেখা যায়। জোরে কোন কি দেখা যায়? আল্লাহ রাসূল বলেছেন 3 সময় বাদে সূর্য উদয় হচ্ছে, সূর্য দ্বীপ হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে। এই 3টা সময় বাদে তুমি কোনো মসজিদ যদি দেখতে পাও সেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করো, যার নাম হলো দুখুলুল মসজিদ। আল্লাহ তোমাকে 2টা ওমরা হজের সওয়াব দিয়া দিবে। শুধু জুমার দিনে না, যখনই আপনার মন চায় মসজিদের মধ্যে ঢুকে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, তারপর আপনি বসবেন। আল্লাহর বান্দারা হযরত আলী ঘোড়ার পিঠে চড়ে যাওয়ার সময় ওই মসজিদটা দেখে তার লোভ হয়ে গেল। এত সুন্দর আল্লাহর ঘর, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর জিনিসটার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। তার মনের মধ্যে বড় আকুতি বিকুতি যে মসজিদের মধ্যে ঢুকে যদি 2টা রাকাত নামাজ পড়তে পারতাম আমার কলিজা শান্তি পাইতো। আরশের ছায়ায় 7 দলকে আল্লাহ কি দিবেন? আরশের ছায়ায় জায়গা দিবেন 7 শ্রেণীর মানুষকে। তার মধ্যে একটা শ্রেণী হলো মসজিদের সঙ্গে যাদের অন্তর লটকানো থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের খবর আপনারাই ভালো জানেন। আমি ওয়াজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে একটা মসজিদ, আসরের নামাজ পড়বো, মসজিদের মধ্যে ঢুকে দেখি মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, গোটা মসজিদ ধুলে ভরা, টাইস করা অবশ্য, টাইসের উপরে ধুলে ভরা। তো মুয়াজ্জিন যেখানে নামাজ পড়ে ওই জায়গাটা পরিষ্কার। আমি বললাম মুয়াজ্জিন সাহেব মসজিদ ঝাড় দেন না, এরকম ধুলে কেন? বলে হুজুর ঝাড় দিব কেমন? আজান দিয়ে একামত দিয়ে একজন আসে না, খামাখা ঝাড় দিয়ে লাভ কি? আমি একলাই গামছা দিয়ে বাড়ি মারি আর এদের পরিষ্কার করে আল্লাহু আকবার নামাজ পড়ি। আমি বললাম তাহলে তুমি কি মসজিদ ঝাড় দাও না? কই দেই হুজুর, নামাজের দিন দেই, নামাজের দিন ঝাড় দিই। তা আমি বললাম নামাজের দিন কবে? বলে ওই যে জুমার দিন। আমি গেলাম আহারে, এটা শুনে তো আমার মন খুব খারাপ হলো। আর একটা খারাপ হলো, আমার গাড়ি আটকায় আমার কাছ থেকে টাকা নেবে। আমি বললাম কিসের টাকা ভাই? বলে মসজিদ দোতলা করা লাগবে, মানুষ মুসল্লি আটতেছে না, এই জন্যে টাকা দেন।
আমি 500 টাকা বার করলাম, 500 দেওয়া হবে না, 1000 দেন। তা আমি গাড়ির থেকে আমি বললাম, ভাই দোতলা কেন করবেন? বলে মুসল্লি ধরে না, এই জন্যই দোতলা। আমি বললাম ঠিক আছে, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? বলে ওই একই অবস্থা। আসরের খবর কি? কোনো মতে এক কাতার। মাগরিবের খবর কি? হতে পারে কোনোদিন 1.5 কাতার। এশার খবর কি? ফজরের মতোই। তা আমি কইলাম মসজিদের ভিতরে কয় কাতার? 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতারের কথাই শোনাবার পারলা না, তাহলে দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। কথাটা খেয়াল করেনি, এত রাগ করে বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য, ওই শালাকের জন্য মসজিদ দোতলা করা লাগতেছে। আপনারা কি মনে করতেছেন জুমার নামাজ নামাজ? জুমার নামাজ যদি শুধু নামাজ হইতো তাহলে কেন আল্লাহ বললেন ইজানু দিয়ালিস সালাতি মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ? অবশ্যই এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? হ্যাঁ, এখানে খতিব বসে আছে, মসজিদের খতিব এবং মসজিদের ইমাম, 2 কামে করে। হযরত আলী পেরেশান হয়ে গেলেন, মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু ঘোড়া, এই ঘোড়াটা রাখবেন কেমনে? কারণ কোনো গাছ নাই, মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, ঘোড়া যে বেঁধে রাখবে, এই ঘোড়া বাঁধার মতন কোনো গাছ নাই, আবার ঘোড়া যে কেউ ধরবে, এই ঘোড়া ধরার মতন কোনো মানুষ নাই। হযরত আলী বিপদে পড়ে গেলেন। মসজিদের ভিতরে নামাজ পড়বেন, কিন্তু বিপদ হলো ঘোড়া। জয়গণ, বিপদ কি? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ হলো তোমাদের বিপদের কারণ। আজকে অনেক বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে, অনেক ধনী মানুষেরা সম্পদের কারণে জাহান্নামী হবে। কথা কন না কেন? কথা কন। অনেক বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে, অনেক বাবা। কি জন্য যাবে? এখানে যত বাবা আপনারা আছেন, আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর, তখন থেকে নামাজের তালিম দিতে হবে। মানে নামাজের নিয়ত কিভাবে বাঁধতে হবে, নামাজের হাত কিভাবে বাঁধা লাগবে, কিভাবে হাত তোলা লাগবে, কিভাবে কি সব, এগুলোর নিয়ম কানুন তালিম দিতে হবে 7 বছর থেকে। জোরে কোন কয় বছর? আর 10 বছর যখন বয়স হবে, তখন যদি নামাজ পড়বার না চায়, 5 হাত পিটে পিটে নামাজ পড়ান লাগবে। ঠিক করলো কারা? যারা বিয়ে করেনি। ঠিক করলো, ঠিক। এ যারা বিয়ে করেনি এ কয়টা ঠিক করছে, আর যারা বাপ তারা কথা বলতেছে না যে হুজুর আমার ছেলে তো আর ছেলে নাই, হুজুর আমার ছেলে এখন আড়িয়া হয়ে গেছে। আড়িয়া 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 বলছেন না? ওই আমাকে এলাকার আড়িয়া গরু সবসময় খেলে দড়ি ছেড়ে, দড়ি ছেড়ে। একজনকে বলে ওই দড়ি লাগায় গলায় ছেড়ে ফেলে দেয়। অক আটকাবার গেলে অক যদি ঠিক মতো ধৈর্যের মধ্যে রাখতে চাস, অক নাকলি দেওয়া লাগবে। এই নাক ছিদ্র করে একটা দড়ি এনে সেটা দড়ির সাথে বেঁধে দেওয়া লাগবে। এখানে অনেক যুবক আছে, বাইতুল মুকাদ্দাস মসজিদের উদ্যোগে মাহফিল একটু মনোযোগ দেন। হযরত আলী পেরেশান হয়ে গেলেন, কারণ ঘোড়া বাঁধার মতন কোনো গাছ নাই, ঘোড়া ধরার মতন কোনো মানুষ নাই। এমন সময় আলী দেখতে পায় একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহ একটা বান্দা আসতেছে, খুব খুশি। যাক, আল্লাহ রাসূল বলেছেন কোনো অপরিচিত মানুষকে যদি তুমি আপন করতে চাও, তাহলে কথাবার্তা বলার আগেই সালাম দাও। এই আপনাকে চেয়ারম্যান তো এমনি হয়ে গেছে, তার সালামের আর দরকার নাই, কিন্তু যারা মেম্বার আছে এরকে ভোট হবিতে হবি না। যাই রে সালাম শুরু হওয়ার কতকগুলা বুড়া বুঝলেন, এ ভোটের তারিখ শোনার পর থেকে ওরা খালি চা স্টলে ধার বসে থাকে।
কোন মেম্বার প্রার্থী দেখলি ওরা বলে, কে বাবা আমি শুনলাম তুমি নাকি ভোটার দাঁড়াছা, চাচা দোয়া করবেন। খালি খালি তখন বলতেছে, এই চা লা ভাই, চাচাকে এক কাপ চা দাও। একদিন খায় কি হই বাবা, না খায় ভালো, মানে এক কাপ চা দাও। ওই বলতেছে একদিন খায় কি হবে, না খাওয়াই ভালো। তখন মেম্বার প্রার্থী বলতেছে, যতদিন ভোট না আসে চাচাকে চা দিবে, যখন আসবে তখন চা দিবে। ওই যে কয়টা ডান আছে সবার কাছ থেকে একই কায়দায় ওই জাগির আছে, যেরকম কি চা খাওয়ার জাগির। এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলতেছে, ভোট দেওয়ার বিনিময়ে কেউ যদি কারো কাছ থেকে একটা টাকা খায় সে হারাম খাবে। আপনি যদি খেতে চান মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে ভোটের পরে খাবেন, ভোটের আগে যদি একটা টাকা খান আপনার হারাম খাওয়া হবে, জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন না কেন? টাকা খাওয়া লোক নাকি আপনারা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তাহলে কোনো অপরিচিত মানুষকে যদি আপনি আপন করতে চান, কথা বলার আগেই তাকে কি দেওয়া লাগবে? আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। হযরত আলী ওই লোকটাকে চেনে না, এই কারণেই তাকে আপন করার জন্য বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে হুজুর? আপনাকে তো চিনলাম না। হযরত আলী চমকে উঠছে। চমকে ওঠা বলছেন না? আমি যদি আপনাদের এখানে এসে সালাম দেই, আসসালামু আলাইকুম, আপনার যদি বলেন আপনি কে হুজুর, আপনার তো চিনলাম না, তখন কিন্তু আমি চমকে উঠবো। কে রে? গত বছরে ওয়াজ করে গেলাম, মানে যে বাড়িতে আমাকে রাখছেন আপনারা, ওই বাড়িওয়ালা আমাকে বলতে, হুজুর বহু আজ আপনার শুনছি কিন্তু জীবনে দেখিনি, আজকেই প্রথম দেখলাম। তাই ওই ভাইকে বললাম, কে ভাই, গত বছর তো আমি ওয়াজ করে গেছি, আপনি আমাকে দেখেননি? আমি ছিলাম না হুজুর। হযরত আলী চমকে ওঠার কারণ হলো আলীরে চিনে না। হযরত আলীরে চিনে না, এইরকম মানুষও তাহলে দুনিয়াতে আছে, যেরকম আছে না নাই? যার কারণে তিনি চমকে উঠলেন। লোকটা কিন্তু বলেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? হযরত আলী বললেন, আমি যাই হই না কেন গেছিলাম চাচা, তো চাচি বললো আপনি নাকি বাজারে যাচ্ছেন, তো এখানে আইসি চাচা, কেমন আছেন? চাচা কয়, কে রে, এত বছর গেল তুই আমার খুঁজি শোনে, আজকে আবার হাটের মধ্যে হাত ধরে কয় কেমন আছেন, তুই কি ভোটর দাঁড়াছো বাবা? তখন চাচা আপনি কেমনে জানলেন? অতি ভক্তি চোরের লক্ষণ। তুই যে গম চুরি করবো, চাউল চুরি করবো, এ ব্যাপারে কোনো সন্দেহ? অতি ভক্তি কিসের লক্ষণ? হযরত আলী জ্ঞানী মানুষ, তিনি বুঝতে পারলেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাইলাম, সেই ব্যক্তি আমাকে বলল আপনি কে হুজুর, আমারে চেনেই না। সেই ব্যক্তি বলতেছে 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। তিনি জেনে শুনে চোরের হাতে ঘোড়া দিয়া, ধরে কোন কার হাতে? আমরা কিন্তু জেনে শুনে চোরের হাতে, জেনে শুনে চোরের হাতে ভোট দিয়ে আমরা ভালো কিছু পাবার আশা করলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কি আল্লাহু আকবার ভুলে গেলেন নাকি? আল্লাহকে ভুলে গেলেন? এখনই ভুলে গেছে? আপনার কি মনে করছেন সিজনাল একটা ওয়াজ আছে না নাই? দরকার আছে না নাই? এখন ভোটের সিজন, তো ভোটের সিজনে বক্তা এসে কি ওয়াজ করবে? সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আল্লাহ কোরআনকে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে কি?
হযরত আলী চোরের হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন। আল্লাহর ঘরের মধ্যে যারা আপনারা ঢোকেন আপনারা কিন্তু নিয়ম জানেন, কিন্তু যারা ঢোকে না তারা কি নিয়ম জানে নাকি? আপনারা বলেন তো, আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন পায়ে ঢোকা লাগবে? কোনদিন কি হিসাব করে দেখছেন ডান পায়ে কেন ঢুকতে হয়? আবার যখন নামাজ শেষ করে বের হবেন তখন বাম পায়ে কেন বের হন? কোনোদিন কি কোনো হুজুরের কাছ থেকে শুনছেন যে ডান পায়ে কেন ঢোকা লাগে আর বাম পায়ে কেন বের হওয়া লাগে? কোনোদিন কি শুনছেন? এইটা শুনবেন কেন? কেন শুনবেন? কিভাবে ধানের আবাদ বেশি হবে, কিভাবে মাছের চাষ মাছ বেশি ফলন হবে, এগুলো শোনার জন্যে আপনারা কৃষি অফিসে যান, মৎস্য অফিসে যান। জোরে কোন কথা ঠিক কিনা? আর মসজিদের মধ্যে ডান পায়ে কেন ঢোকেন, বাম পায়ে কেন বের হন? কোনদিন কি ইমাম সাহেবকে বলেছেন আপনারা? ইমাম সাহেব কি ঠেকা বলছে? এগুলো জানা দরকার তো। দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, কয় না কেন? দোয়া জান না নাকি? আমি তো বললাম কিছু, তার পরকাটা আপনাদের কয়া লাগবে না? এর নাম হলো শূন্যস্থান পূরণ করা। যেখানে গিয়ে আমি থামবো পরকাটা আপনারা খাবেন, তাহলে বোঝা যাবে ওয়াজ আপনারা বুঝতেছেন। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মাদ্রাসা সওয়াল, তাই না? এর বাংলা অর্থ কি? এই যে দোয়াটা আপনারা পড়েন, এর একটা বাংলা অর্থ আছে না নাই? তো অর্থ কি? আমি দেখি একজন মুসল্লি মুকুট মাস্ক দিয়ে মসজিদের মধ্যে এই দোয়া পড়ে ঢুকতেছে। আমি বললাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, মানে এই ঘরের মালিকের যারা নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। তাহলে করোনার ভয়ে তুমি মুখে মাস্ক পরছো, তোমার কি ঈমান বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ করোনা না দিবে ততক্ষণ পর্যন্ত কাউরে করোনা ধরতে পারবে না। আমার এলাকার যারা ফকির ভিক্ষা করে খায়, একটা ফকিরের মুকুট আমি দেখি নাই, মাছ দেখিনি। আমি বললাম কে রে, তোরা গোটা পাড়া ঘুরিস, গোটা এলাকা ঘুরিস, তোদেরকে তো করোনা ধরা দরকার। ভাইজান 342 কি 43 জন লোক বগুড়াত মারা গেছে করোনা হইয়া। জরেগণ কি হইয়া? করোনা হইয়া। তার মধ্যে একটা ফকিরও মরেনি, একটা ফকিরও মরেনি। হিসাবে তো এর কি মরার কথা, কথা ঠিক করে বলে। কিন্তু যারা প্রোটেকশন দিয়ে টিপি হাবিজাবি পরে মুজিয়া টুজিয়া মুখ, এই ডাক্তার গুলাই মরে গেল, মানে এরাই মরল রে। যারা যত বেশি গোপনে গেছিল করোনার ভয়ে, আল্লাহ কয় তুই গোপনে যতই যা, করোনা তো খুঁজে বের করবি। সরকার কথা দেখি। তাহলে কি বোঝা গেল? মসজিদে যখন ঢুকবেন কোন পায়ে? হযরত আলী ডান পায়ে আল্লাহর ঘরে ঢুকতেছেন আর জবান খুলে দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঢোকার পরেই বলতেছে, আল্লাহ যে ভাইটা ঘোড়া ধরে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম আমি হাদিয়া দিব। ধরে কোন কয় দিরহাম? 2 দিরহাম। হয়তো আপনার মনে করতেছেন 2 দিরহাম মানে বর্তমান বাংলাদেশের 2 টাকা। বর্তমানের বাংলাদেশের 2 টাকা। আপনারা কি জানেন হযরত আলীর আমল তো অনেক আগের আমল, তার পরের আমলে এক সময় শায়েস্তা খান এসেছিল। ওই শায়েস্তা খানের সময়ে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। 1 টাকায় কয় মণ? কি চুপ হয়ে গেছে? সয়াবিন তেল কত? 160। দোকানদার যা বলতেছে, কে ভাই গত সপ্তাহ না নিয়ে গেলাম 140 বেড়ে গেছে।
বাড়িতে এসে বইয়ের ওপর রাগ, তেলের দাম বাড়িতে উঠি কোনো রাগ নাই, রাগ হচ্ছে বইয়ের উপর। কম করে খাস। বউ কয় সব রাগ আসে আমার উপর ভালো কেন, কখনো পেঁচের দাম বাড়ে, কখনো তেলের দাম বাড়ে, কখনো এর দাম হাই হাই রে, মানে বাজার কোনো নিয়ন্ত্রণ নাই। এরপরও বাংলার মানুষ কোনো কথা বলতেছে না, জোরে কোন কথা ঠিক কিনা? এভাবে চুপ হয়ে থাকেন, চুপ হয়ে থাকেন। ওই 30 টাকার কেজি পেঁয়াজ খাওয়া লাগছে 300 টাকা, জোরে কোন কথা ঠিক কিনা? খালি চুপ। একজনকে আমি বললাম ভাই কিছুই বলবেন না, কই বলে দিল যেমন দরকার নাই, না খায়া থাকবো কিন্তু মুখ খুলবো না। কি 2 দিরহাম মানে কি? শায়েস্তা খানের আমলে যদি 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইতো, তার অনেক আগের আমল হচ্ছে হযরত আলীর আমল। সেই সময় তিনি 2 দিরহাম দেওয়ার নিয়ত করলেন। তার মানে তিনি বুঝাইলেন ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া কম না বেশি। লোকটা তার ঘোড়া ধরে তাকে নামাজ পড়ার মতন সুযোগ করে দিল, এই জন্যে তার হাদিয়া কম না বেশি? আজকে যারা মসজিদের ইমামতি করে, মসজিদের খতিব, তাদের হাদিয়া নিয়ে অনেক মানুষ আবার টিটকারি করে না? হায় হায়, মসজিদের কেশিয়ার সারা মাস ইমামের পাশে নামাজ পড়লো, সারা মাস, কিন্তু 2 তারিখে ইমাম সাহেব কেশিয়ারের পাশে ঘুরতেছে। কেশিয়ার আগে আগে যায়, ইমাম পিছনে পিছনে যায়। আর মসজিদের মধ্যে গেলে ইমাম আগে, কেশিয়ার পিছনে। ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার। 1 মাস কিন্তু কেশিয়ার ইমামের পিছনে ছিল, কিন্তু বেতন দেওয়ার সময় কেশিয়ার আগে আগে, ইমাম পিছনে পিছনে। চাচা মাস হয়ে গেছে, দিমো বারে মারিয়া খামো, মানে এমন গরম। ইমাম বলতেছে চাচা সারা মাস তো চাইনি, চাচা মাস গেছে, 2 তারিখ হচ্ছে, আপনি দিবেন না? দিমো, কালকে জোহরের পরে নিয়ে, অসুবিধা কি? যাও। ইমাম সাহেব খুশি হয়ে বাড়ির যে বউ বলতেছে কি কি বাজার লাগবে সব লিস্ট করো, আগামীকাল জোহরের পরে আমাকে বেতন দিবে। বউ একের বিশাল বাজারের লিস্ট 2 ব্যাগ দিয়ে ছেড়ে দিছে। ইমাম সাহেব জোহর নামাজ পড়বার এসে দেখে কেশিয়ার মসজিদে নাই। তো যাই হোক, মসজিদে না থাকলে বাড়িতে আছে। নামাজ শেষ করে বাড়িতে ডাকতে, চাচা চাচা বাড়িতে আছেন? কেশিয়ারের বউ বলতেছে তোমার চাচা শহরে গেছে। তোমার চাচা শহরে গেছে? বউ ব্যাগ দিছে, বাজারের লিস্টই দিছে, চাচা শহরত গেছে। আজকে তোমার বেতন দেওয়ার কথা ছিল চাচি, কই অত টাকা টাকা করবেন কেন? তোমরা আলেম মানুষ, তোমাকে ধৈর্য নাই। কেশিয়ারের বউ কিন্তু কমজোরি না, মৌলবীর উপর ওয়াজ করতেছে, তোমরা আলেম মানুষ, তোমাকে ধৈর্য নাই। এখন ব্যাগ আর এই বাজারের চিলটা পকেটে থিয়া ইমাম কি করবি? চরকির বোতল ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় মেম্বরের উপরে ব্যাগ রাখছে, মেম্বরের ব্যাগ রাখছে, আর এই চিলটা আছে পকেটের মধ্যে। 2 রাকাত পর্যন্ত ঠিকই হয়েছে, 3 রাকাত যায় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ভিতরের খান্নাস বলতেছে নামাজ তো ঠিকই পড়াচ্ছিস, কিন্তু ব্যাগ আর বাজারের চিলটা পকেটও। তোর বউ কিন্তু সাইজ হয়ে বসে আসছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান ধোকা দিছে। ওই 3 রাকাত যা 4 রাকাত না 3 রাকাত আর মনে নেই। ওই 3 রাকাত 4 রাকাত মনে করে যেই বসে গেছে, বাবা এতদিন ধরে কেউ লোকমা দেবার পারেনি, আজকে সুযোগ পাচ্ছে, বুঝছেন না? একবারে সবাই আল্লাহু আকবার, সমস্ত মুসল্লি আল্লাহু আকবার, ইমাম কাঁপতে কাঁপতে খারাপ হয়। নামাজ শেষ হয়ে গেলে একজন অটো ভ্যান চালক বলতে, যে হুজুর সারা মাস আপনার নামাজ ভুল হয় না, কিন্তু এই 2 তারিখ 3 তারিখে আপনার নামাজে লোকমা খান, ব্যাপার কি? ইমাম কান্দের বলে বলা যাবে না, এমন দেশে জন্ম নিছি, এমন দেশের হুজুর হইছি, মনের দুঃখ মনে থাকবে বাবা, বলা যাবে না। বলা যাবে?
একটু মনোযোগ দেন। ভালো কাজের যারা সহযোগিতা করতেছে, দুনিয়ার সবচাইতে ভালো কাজ হলো আযান দেওয়া, সবচাইতে ভালো কাজ হলো ইমামতি করা, অথচ তাদের কোনো বেতন তেমন দেয় না। আর সবচাইতে দামি কাম হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী এবং দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। হযরত আলী নিয়ত করলেন নামাজ শেষ করে কয় দিরহাম দিবে? 2 দিরহাম টাকা পকেটের, এই বুক পকেটে রাইখা হযরত আলী নামাজের নিয়ত করলেন। নামাজের নিয়ত করলেন, এদিকে ঘোড়া চোর চিন্তা করতেছে নামাজ পড়ার জন্য তো মসজিদে গেছে, নামাজের সাইজ কেমন, নামাজের সাইজ না দেখলে ঘোড়া চুরি করা যাবে না, আগে সাইজ দেখা লাগবে। ধরে খান কি দেখা লাগবে? নামাজের সাইজ না দেখলে তো জুতা চুরি করা যাবে না রে ভাই। বড় মসজিদে সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, এক মুসল্লি একা একা নামাজ পড়তেছে। এখন জুতা চোর চিন্তা করে, কেউ যখন নাই ও যখন একলাই, দিকে ওর জুতাটা রাখছে কোথায়? তো দেখে যেখানে নামাজ ধরছে তার পাশে কাঠের বাক্সে আর জুতা। চোর ভাবতেছে জোহরে সুন্নত 4 রাকাত, কেবল 1 রাকাত পড়িছে, এখনো 3 রাকাত বাকি আছে। ও 3 রাকাত শেষ করতে করতে জুতা নিয়ে আমি চলে যাবো, এই মনে করে চোর কেবল জুতা হাত দিছে, ওই খস করে চোরে হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজি বলতেছে ইলা জিহাতিল কাবা ওয়া জুতা। তুই কি মনে করছিস আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করতে পারবি না। চোর এখন বলে আল্লাহ রে, বড় চোর কে, জুতা চোর না নামাজ চোর? এখন যারা আমরা নামাজ পড়ি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ সম্পর্কে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে বান্দাকে আল্লাহর পর্যন্ত নিয়ে যায়। আপনারা বলেন তো, রাসূল বলেছেন আমার আলীর নামাজকে আমি দেখেছি, আলী যখন নামাজে দাঁড়ায় ওইটা যেন নামাজ না, স্বয়ং আল্লাহর ভিতরে আলীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। দৃষ্টান্ত হলো 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়া 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন আর খুঁজে পাওয়া যায় না, তাই বলে মনে করেন না যে ওটা পানি থাকলো। আগে পানি চিনি 2 জায়গাত আছে, এই জায়গার চিনি এই জায়গার পানি, প্রত্যেকটা লোক বলবে চিনি পানি চিনি পানি, কিন্তু এই 2টা যখন একত্র হয়ে গেল তখন কিন্তু আর চিনি পানি কেউ বলবে না, সবাই বলবে শরবত। যখন মানুষ নামাজের মধ্যে ঢুকে যায় ওই মানুষটা মানুষ থাকে না, আবার আল্লাহ হয় না, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। হযরত আলীর নামাজের সাইজ ভালো, এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, চোর ভাবতেছে এর ঘোড়া চুরি কেন, এর গোটা দুনিয়া চুরি করলেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ না কেন?